আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে। আমরা আমাদের আগের অনুষ্ঠানে একজন মানুষ কিভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, থ্যালাসেমিয়া কেন হয় তা নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলতে চাই থ্যালাসেমিয়া ব্যবস্থাপনা নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, প্রথিত যশা গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে স্বাগত। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন রক্তরোগ বিশেষজ্ঞ ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান অধ্যাপক ডাক্তার এম এ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর, আপনাকেও স্বাগত জানাচ্ছি আলোচনায়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আগের অনুষ্ঠান থেকে এবং অন্যান্য আলোচনা থেকে জেনেছি থ্যালাসেমিয়া একটি রক্তরোগ যেটা বংশগত কারণে হয়ে থাকে, এবং সেই সকল অনুষ্ঠানে আমরা এই সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি যে থ্যালাসেমিয়ার যারা ক্যারিয়ার, মা এবং বাবা, নারী এবং পুরুষ, বিয়ে করবার আগে তারা যেন নিশ্চিত হন এবং সাবধান হন। কিন্তু তারপরও আমরা তখন এটাও বলেছি এরকম অনেক সময় হয়ে থাকে যে আমরা সাবধান হওয়ার পরেও বা অসাবধান হওয়ার কারণে আমাদের সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে। তা আমাদের ঘরে এখন থ্যালাসেমিয়া রোগী রয়েছে, আমরা এখন কী করব? আমাদের কাছে রয়েছেন দীর্ঘদিন ধরে নিয়ে কাজ করছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা হিসাবে, দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, ব্যাপারটা আপনি ভালো জানেন। শুধু আপনার কাছে যেতে চাই যে যখন আমরা থ্যালাসেমিয়া রোগী হয়ে গেলাম, এখন আমাদের কী করণীয়, ট্রিটমেন্টের টোটাল প্রক্রিয়াটা কী, প্রক্রিয়ার জন্য আমাদের করণীয় কী, একটু যদি আমাদের দর্শকদের বলতেন। ধন্যবাদ। প্রথমে বলে রাখি যে থ্যালাসেমিয়ার বাহক যারা, তাদের কিন্তু চিকিৎসার প্রয়োজন নাই। তাহলে আরেকটা ধরন রয়েছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, মাঝামাঝি অবস্থানে, তাদের কদাচিৎ মাঝে সাঝে রক্ত প্রয়োজন হতে পারে। আর যেটা নিয়ে আমরা চিকিৎসার কথা বলে থাকি সেটা হলো থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ তাদের জন্মের 1 বছর পর থেকেই তাদের হেমোগ্লোবিনের মাত্রা অনেক কমে যায়, 3, 4, 5-এর মধ্যে। এবং এই অল্প হেমোগ্লোবিন নিয়ে একটা শিশুর পক্ষে বেড়ে ওঠা, বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই তাকে রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। 2 মাস, 4 মাস, সপ্তাহ পর পরই তাকে ব্লাড নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতি মাসে নিতে হয় বা 2 মাসে নিতে হয়। ডক্টর, থ্যালাসেমিয়া হলে ট্রিটমেন্ট কেটে যে তাকে ব্লাড নিতে হবে, এইটা হলো 1 নম্বর প্রাথমিক একটা নিয়মিত রক্ত পরিসঞ্চালন করা, মানে তার শূন্যতা, রক্তের শূন্যতাটা পূর্ণ করা। হ্যাঁ, কারণ রক্ত তার প্রয়োজনীয় হচ্ছে না দেখে। জি, কারণ আমরা জানি যে রক্ত শরীরের সারা অঙ্গে অক্সিজেন প্রবাহটা করে। যদি এটা না থাকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এবং বয়োবৃদ্ধি এগুলো হবে না, যে কারণে রক্ত দেওয়াটা একটা চিকিৎসা। তবে আমি বলে রাখি এটা রক্ত কিভাবে দিতে হয় এগুলো নিয়ে হয়তো একটা পর্বে আলোচনা হবে। তো আমি বলে রাখি এটা শিশুদের বেলায় সাধারণত হেমোগ্লোবিন যখন 8.5 থেকে 9-এর মধ্যে হয় তখনই তাকে রক্ত দিতে হয়। এরপরে সাধারণত আমরা 12, 13, 14 পর্যন্ত উঠানোর চেষ্টা করি। আবার যখন এটা নেমে যায় 8.5, 9, তখন আবার ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। তাহলে ব্লাড এত রক্ত কোথায় পাবো? আমাদের উচিত যারা প্রত্যেকেই থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত 3 মাস অন্তর রক্ত দেওয়া, দান করা। কারণ এতে আমি মনে করি শরীরও ভালো থাকে, এর জন্য আমরা সওয়াবও পেতে পারি। নিঃসন্দেহে। আমি একটু যুক্ত করি, এই যে দেখেন আমাদের এই দেহটা যথাযথ ফাংশনাল থাকার জন্য রক্ত একান্ত প্রয়োজনীয়। আর রক্ত কিন্তু নির্দিষ্ট সময় পর পর যা জন্ম নেয় আমাদের শরীরে খাদ্য থেকে, তা কিন্তু নির্দিষ্ট দিন সার্ভিস দিয়ে হারিয়ে যায়। জি জি, এটা কার্যকারিতা থাকে না। আর প্রত্যেকের দেহে মনে হয় অতিরিক্ত কিছু রক্ত রিজার্ভ থাকে। জি জি না, আল্লাহ তাআলা প্রত্যেক সুস্থ মানুষের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ, এটা কত পরিমাণ এরকম বলা মুশকিল, তবে রক্ত তো প্রতিদিন তৈরি হচ্ছে এবং দেখা গেছে যে রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা পূরণ হয়ে যাচ্ছে। কারণ প্রাথমিকভাবে জলীয় অংশ এসে পূরণ করে, তারপরে তো তার ফ্যাক্টরিটা তো সচল রয়েছে, তো মিলিয়ন সেল তৈরি হচ্ছে প্রতিদিন। সুতরাং এই যে দেখেন, মানে আমার শরীর, আমি যদি আলহামদুলিল্লাহ মানে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ মনে হয় 3 মাস পর পর একবার স্বাভাবিক রক্তদান করতে পারে, এবং এতে আরেকটা জীবনকে বাঁচতে সাহায্য করা হয়। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদাতে বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি
একটা প্রাণকে বেঁচে থাকতে সাহায্য করলো, সেজন্য তাবৎ মানবতাকে নতুন জীবন দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তার বলছিলেন যে এর যে পরের স্টেপটা রয়েছে, আমরা যেহেতু প্রতিনিয়ত মানে কিছুদিন পর পর রক্ত দিতে হচ্ছে, দেখা গিয়েছে 1 বছর পরে 12 বার বা 14 বার ব্লাড দেওয়ার পরে তার শরীরে প্রচুর পরিমাণ আয়রন ডিপোজিট হয় বিভিন্ন অঙ্গে, এবং একটা দেখা গিয়েছে যে 1 ব্যাগ ব্লাড দিলে তার শরীরের মধ্যে 200 মিলিগ্রাম আয়রন তার শরীরে অতিরিক্ত যাচ্ছে, অথচ আমাদের আয়রনটা তার দরকার নাই, অথচ আমাদের শরীর থেকে আয়রন দরকার রয়েছে, কিন্তু খুব নেগলেক্টেবল অ্যামাউন্ট। শরীর থেকে এই অতিরিক্ত আয়রন বাইর হওয়ার কোনো পথ নাই, কারণ আমাদের প্রতিদিন দরকার হয় প্রায় 10 মিলিগ্রাম আয়রন। তাহলে আমরা বলতে চাচ্ছি যে একজন থ্যালাসেমিয়া রোগী 2টা প্রবলেম, হ্যাঁ, একটা হলো রক্ত হয় না, একটা হলো তার আয়রন বেড়ে যাচ্ছে। রক্ত দেওয়ার কারণে রক্তের সাথে আয়রন যাচ্ছে, কত আয়রন দরকার। এই আয়রনটা লিভারের মধ্যেই এবং হার্টের মধ্যে জমা হয়ে, এবং কিছু এন্ডোক্রাইন অর্গান রয়েছে যেখান থেকে আমরা থাইরয়েড, তারপরে গ্রোথ হরমোন, এইসব অর্গানগুলো, পিটুইটারি গ্ল্যান্ড, এগুলোতে জমা হয়ে এগুলো অর্গানগুলি আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দেয়, যে কারণে তার বয়বৃদ্ধি হয় না, সে হয়তো ডায়াবেটিস আর্লি হয়ে যাচ্ছে, সে হয়তো হার্ট ফেলিওর ডেভেলপ করতেছে, সিএলডি ডেভেলপ করতেছে, লিভার সিরোসিস হয়ে যাচ্ছে। এই জন্য আবার ওষুধ তাকে সেবন করতে হয়। কীভাবে? আয়রন চিলেটিং এজেন্ট রয়েছে, কিছু ওষুধ দেওয়া যায় চামড়ার নিচ দিয়ে দেওয়া যায়, বা আপনার পাম্পের মাধ্যমে অথবা স্যালাইনের মাধ্যমে, কিছু মুখে খাওয়ার আয়রন চিলেটিং এজেন্ট রয়েছে। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অতিরিক্ত আয়রনগুলো বাইর করা যাবে। এই হলো আরেকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটা হলো বোন মেরো ট্রান্সপ্লান্টেশন। এটা হলো একটা নিরাময়যোগ্য চিকিৎসা পদ্ধতি। আমাদের দেশে রয়েছে এই চিকিৎসা পদ্ধতি, ঢাকা মেডিকেল কলেজে শুরু করেছিলাম আমি, কিন্তু দুঃখের বিষয় যে এটা সবের পক্ষে সম্ভব না, এটা অনেক ব্যয়বহুল। এর জন্য দরকার একজন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্য একজন ডোনার দরকার হয়, কার থেকে স্টেম সেলটা সংগ্রহ করে রোগীকে দিব, এবং এই ছেলে ম্যাচ হইতে হবে। ডোনারের কোনো ক্ষতি হবে না, ডোনারের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তবে ডোনারের দুষ্প্রাপ্যতা রয়েছে, কারণ তার সাথে ম্যাচিং করতে হয়। এইচএলএ টাইপিং, ওই এইচএলএ একটা টেস্ট, ওইটা 100% ম্যাচিং হইলে ভালো ফল পাওয়া যায়, এবং এটা দেখা যাচ্ছে তাদের ভাই বোন কম থাকে, পরিবারের সদস্যের সংখ্যা কম থাকে, সো আমাদেরকে খুঁজতে হয় এর সাথে কার সাথে এরকম ম্যাচিং পাওয়া যায়। আরেকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা আমাদের দেশে এখন আসে নাই, সেটা হলো জিন থেরাপি। যে জিনের মধ্যে ডিফেক্ট, আমি যেটা বলেছিলাম যে জিনের মধ্যে মিউটেশন অথবা ডিলেশন হয়ে যায়, ওই জিনটাকে যদি আবার জিন ইঞ্জিনিয়ারিং করে আমরা পুনঃস্থাপন করতে পারি, তাহলে তার ওই থ্যালাসেমিয়া রোগটা কমে আসবে। তাহলে একটা বিষয় একটু ডক্টর আমি বলি, আমার কাছে তো জিনিসটা মানে খুবই কঠিন মনে হচ্ছে, এই কারণে যে ব্লাড নিতে হচ্ছে 3 মাস পর পর, তারপরে আপনি বলছেন যে ট্রিটমেন্টও নিতে হবে, সবগুলো তো ব্যয়বহুল বিষয়। একজন এই রোগগ্রস্ত রোগ কীভাবে এটা মেনটেন করতে পারবে? তো এরপরেও আরেকটা চিকিৎসা কথা বলি, যেটা লোসপিটারসেপ নামে একটা ড্রাগ ইনজেকশন আসছে, যেটা 18 বছর বয়স থেকে যদি আমরা ব্যবহার করি, একটা ইনজেকশনের দাম হলো 30 থেকে 40 হাজার টাকা, এবং একজন মানুষের 2টা ইনজেকশন নিতে হবে বা একটা হিসাব করে, তাহলে 3 সপ্তাহ পর পর নিতে হয়। এইটা নিলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগে না, তো এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা যদি দেখা গেছে একটা স্টাডির কথা বলি, থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন একটা স্টাডি করে দেখেছে ওয়ার্ল্ড ওয়াইড যত থ্যালাসেমিয়া রোগী রয়েছে আমাদের ডেভেলপিং কান্ট্রিতে, তার মাত্র 10% শিশুরা এই চিকিৎসা নিতে সক্ষম, কারণ চিকিৎসা সব জায়গায় পাওয়া যাচ্ছে না, অথবা তারা টাকার কারণে টাকা নিতে পারছে না। এছাড়া আরেকটা স্টাডিতে দেখা গিয়েছে টার্কি এবং স্পেনে, যে দেখা গেছে যে একটা থ্যালাসেমিয়া রোগীর বাৎসরিক এই যে ট্রান্সফিউশন এবং আয়রন চিলেটিং ওষুধগুলোর জন্য যে ব্যয় হয়, সেটা হলো 30,000 থেকে 15,000 US ডলার। কিন্তু আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের এই খরচটা মাত্র 3,000 US ডলার। 3,000 হলে প্রায় 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা একজন সাধারণ মানুষ এক্সট্রাভাবে কোথায় থেকে আসবে একটা বাচ্চার জন্য? কিভাবে? প্রতি মাসে, তো প্রতি বছর। জি, অনেক ধন্যবাদ ডাক্তার, চমৎকার বলছিলেন আপনি। কিন্তু বেদনাদায়ক বিষয় যে শিশুদের প্রায় 90% ট্রিটমেন্টের বাইরে আছে, যাদের আর্থিক সঙ্গতি নেই, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আকর্ষণ করবার ক্ষেত্রে শায়খ আপনার শরণাপন্ন হতে চাই। এই যে আমাদের 90% প্রায় শিশু যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, তারা কোনো না কোনোভাবে ট্রিটমেন্ট নিতে পারছে না আর্থিক অসঙ্গতির কারণে, এবং আমরা শুনলাম একটা বিরাট অঙ্ক, বছরে প্রায় 3 লাখ, এটা আমাদের উন্নয়নশীল দেশে 3 লাখ টাকা খরচ হচ্ছে একজন থ্যালাসেমিয়া রোগীর পেছনে।
এখন তো মাহে রমাদান চলেছে, আমাদের সকল মুসলিম ভাইয়েরা এই রমাদানে জাকাত আদায়ের ক্ষেত্রে বিশেষ যত্নবান এবং দানশীলতার ক্ষেত্রেও অন্য সময়ের চেয়ে বেশি উদারহস্ত। আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য জাকাত বা এই ধরনের দান ব্যবহার করবার কী পদ্ধতি বা ব্যয় করলে তার প্রক্রিয়াটা কি হবে? ধন্যবাদ। প্রথম হলো জানা উচিত যে জাকাত ইসলামী অর্থব্যবস্থার এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা একজন সুস্থ সবল জীবিত মানুষকে কর্মক্ষমতায় জাতিকে, নিজের পরিবার এবং জাতিকে কিছু দেবে, এই জন্যে তার আর্থিক সাপোর্ট হিসেবে জাকাত, মান্নত, ফিতরা, সাদাকা দেয়া হয়েছে ন্যাচারালি। তাই জাকাত, ফিতরা, মান্নত বন্টনের খাত আল্লাহ তাআলা 8টি বলে ক্লিয়ার করে দিয়েছেন। অসুস্থ তার জন্য জাকাতের টাকা ডাইরেক্ট বলা হয় নাই, কারণ জাকাত জানা উচিত জাকাত কিন্তু মৃতদেরকে দেওয়া যায় না। মাইয়েতের কাফনের জন্য জাকাত দেওয়া হারাম, সে যত দরিদ্রই হোক, সাধারণ দান থেকে কাফনের কাপড় হবে, কারণ মৃতকে জাকাত দিতে নাই, জাকাত দিতে হয় জীবিতকে। জাকাত দিতে হয় কাকে? যে নিজেও কাজ করে পরিবারকে অবদান রাখবে, সমাজকে অবদান রাখবে। এটা কিন্তু মূল জাকাতের মাকসাদ, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এই জন্যে জাকাতের 8টা নির্ধারিত খাতে কোথাও রোগীর চিকিৎসার কথা আল্লাহ বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে হ্যাঁ, তাদেরকে দেওয়ার পদ্ধতিটা ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির মানে যে নিঃস্ব। যদিও আর্থিক ব্যবস্থাপনায় কে হলো নিঃস্ব, বাংলাদেশ তার রাষ্ট্রীয় একটা সংজ্ঞা আছে, IMF-এর একটা সংজ্ঞা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংজ্ঞা আছে, জাতিসংঘের একটা সংজ্ঞা আছে, কিন্তু শরীয়ত বলে ফকির ওই ব্যক্তি আসলে যার দৃশ্যমান আর্থিক কোনো সংস্থান নাই, মান লা শাইআ লাহ। 2 নাম্বার মিসকিন। মিসকিন হলো মান লাহু আদনা শাই, যার অল্প কিছু আছে, চলে না। যেমন বাস্তবতা হলো আমাদের বাংলাদেশের লোকজন আরব বিশ্বে যখন যায়, ভিসা কিনে টাকা দিয়ে বিমান ভাড়া করে যেতে পারে, ওরা বলে মিসকিন। মিসকিন বলে এই জন্যে যে ওর বিমান ভাড়ার টাকা আছে, ভিসা কেনার টাকা আছে, পরিবার পরিজন নিয়ে সারা বছর চলার মতো আর্থিক ব্যবস্থা সঙ্গতি নেই, তাহলে মিসকিন। তার মানে যার চলে না, আসে যা তাতে হয় না। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায় আর বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী। 4 ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় জয় করা প্রয়োজন। 5 আল্লাহ তাআলা বলছেন ওয়াল গারিমিন, যে ঋণগ্রস্ত। 6 ওয়াফির রিকাব, দাসত্ব মুক্তির জন্য। 7 ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আর 8 হলো ইবনুস সাবিল বা মুসাফির। এখানে সরাসরি চিকিৎসার জন্যে নাই, তাইলে কোথায় আছে? ওই যে মুস্তাহিক বের করব আমরা, দারিদ্রের ফকির মিসকিন। 2 নাম্বার মিসকিন কিনা। 3 নাম্বার আরেকটা পদ্ধতি হয়, তা হলো ওই যে ফি সাবিলিল্লাহ এর মধ্যে, কারণ জীবন রক্ষা করাটা শরীয়তের প্রথম টার্গেট, জীবন রক্ষা। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত আইন কানুন বিধান দিয়েছেন, তার প্রথম অবজেক্টিভ হলো হিফজুন নাফস, জীবনের সংরক্ষণ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, একটা প্রাণকে যদি কেউ মেরে ফেলে, তাবৎ মানবতাকে মেরে ফেললো। একটা প্রাণকে বাঁচিয়ে রাখলো, তাবৎ মানবতাকে নতুন জীবন দিল। এই জন্যে তাই যদি একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু অথবা একজন পরিবারের সদস্য, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, তার আয় দিয়ে প্রতি মাসে 10,000, 15,000, বছরে 3 লাখ টাকা ব্যয় করার সক্ষমতা নাই, তাহলে অবশ্যই সে মুস্তাহিক, ফকির হিসেবে অথবা মিসকিন হিসেবে অথবা ফি সাবিলিল্লাহর বাস্তবতায়। এখানে আরেকটা জিনিস আমি কেন ব্যাখ্যা করে বলছি, জাকাত আদায় করতে গিয়ে 8টা নির্ধারিত খাতের 4টি হলো ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকে দিতে হবে মালিক বানিয়ে। ফকির ব্যক্তিকে দিতে হবে, মিসকিন ব্যক্তিকে দিতে হবে, আদায়কারী এবং ওয়াল আমিলিনা আলাইহা, আদায় এবং বন্টনে নিয়োজিত ব্যক্তি, তাকে ব্যক্তি হিসেবে মালিক বানিয়ে দিতে হবে। এই যে 3টা। 4 ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যার হৃদয় জয় করা প্রয়োজন, তাকেও ব্যক্তিগতভাবে মালিক বানিয়ে দিতে হবে। কিন্তু পরের যে 4টা আল্লাহ বলেছেন, ফি বলে ওয়াফির ওয়াল গারিমিন ওয়াফির রিকাব ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল, এই 4টা প্রাতিষ্ঠানিক বাস্তবতা। এই জন্যে
প্রথম লাম দিয়ে আল্লাহ বলেছেন, পরে ফি দিয়ে বলেছেন। এটা হলো আরবি গ্রামার। আরবি ভাষাটা এমন এক ভাষা, বর্ণের কারণে অর্থের পরিবর্তন হয়, বুঝতে পেরেছেন? তো এই জন্যে আল্লাহ তাআলা প্রাতিষ্ঠানিক বাস্তবতায় যাকাত আদায় করা যাবে কিসের জন্যে? মানে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্তির জন্য প্রাতিষ্ঠানিক বাস্তবতায় করা যাবে। যারা দাসত্ব মুক্তি, আধুনিক বাস্তবতায় বিনা অপরাধে জেল খাটে মানুষ, তাদের জন্য প্রাতিষ্ঠানিক বাস্তবতায় ঘাড় মুক্তি, দাসত্ব মুক্তি। ফি সাবিলিল্লাহ, এটাও প্রাতিষ্ঠানিক বাস্তবতায় আল্লাহর রাস্তায় করা। আর চতুর্থ যেটা ইবনুস সাবিল বা মুসাফির। সুতরাং যাকাত নির্ধারিত এই অসুস্থ ব্যক্তির চিকিৎসায় দেয়া যাবে দুইটি পদ্ধতিতে। একটা হলো ফকির অথবা মিসকিন ব্যক্তি হিসেবে দিয়ে দিলেন কেউ। থ্যালাসেমিয়া সমিতি বাংলাদেশ তারা যদি উদ্যোগটা গ্রহণ করে, শর্ত হলো তারা যাকাত দানকারীকে চাহিদাপত্র দেবে যে আমাদের কাছে এই পরিমাণ। যাকাত ব্যয়ের আগে, পাওয়ার আগে ব্যয়ের বাস্তবতা নিশ্চিত করতে, এই জন্য চাহিদা তারা পরীক্ষা নিরীক্ষা করে মুস্তাহিক দেখবে যে আমাদের এই সমিতির কাছে প্রমাণ সহ এতগুলো মুস্তাহিক যাকাত পাওয়ার লোক আছে, আপনি দেন আমাদের কাছে, আমরা তাদেরকে দেব। তাই প্রথম চাহিদাপত্র তৈরি করবে তাদের গবেষণার আলোকে, আর চাইবে যাকাত দাতার কাছে রমাদান কারিমে, অথবা যাকাত দাতা তার চান্দ্র বছর অথবা যাকাতিয়ার যখন থেকে তিনি বাস্তবে যাকাত দেবেন তার কাছে চাইবে। দ্বিতীয় শর্ত হলো ওই যাকাতের আদায় এবং বন্টন নিশ্চিত হচ্ছে কি না, এই জন্যে শরিয়া এক্সপার্ট অভিজ্ঞ কিছু লোক থাকবে যারা একেবারে অনারারি মানে এটা তদারক করবেন যে নিশ্চিতভাবে যাকাত এসেছে, যাকাতটা বন্টন হয়েছে। কারণ যাকাত দাতা এই ফান্ডে যাকাত দেওয়ার পরে 1 মাসের মধ্যে এটা অ্যালোকেটেড হয়ে আলাদা হয়ে চলে যেতে হবে। যাকাতের টাকাটা আসলো, আমরা জমা করে রেখে দিলাম, বছরের পর বছর এটা জায়েজ না। এই জন্যে শরীয় অনেকগুলো বিষয় জড়িত থাকার কারণে শরিয়া এক্সপার্ট কিছু মানুষ এই সার্ভিসটা দেওয়ার জন্য তাদেরকে নিতে হবে, এবং আগে চাহিদাপত্র তৈরি করে যাকাত আনতে হবে যাতে করে যাকাত জমে না থাকে। কারণ যাকাত হলো মালিকানা, হক মুস্তাহিকদের, ফকির মিসকিন তাদের। সুতরাং আশা মাত্র দিয়ে দিতে হবে, আর এটা তদারক করার জন্য শরিয়া এক্সপার্টরা দেবেন। এইভাবে যদি উদ্যোগ নেওয়া হয় অবশ্যই, এবং আল্লাহ তাআলা তো এই যাকাত এই জন্যই আমাদেরকে দিয়েছেন যাতে করে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে কেউ বেঁচে থাকার জন্যে কষ্ট না করে, জীবনকে তার জন্যে বুঝা মনে না করে, বরং প্রত্যেকটা জীবন তার বেসিক নিডস পূর্ণ করবে, আনন্দের সাথে জীবন চালাবে। এই জন্যে আপনার আমার উপার্জনে 2.5% মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানতে চাই শায়েখ, সেটা হলো ফকিরকে আমরা যাকাত দিচ্ছি, মিসকিনকে যাকাত দিচ্ছি, সাথে যদি এটা যুক্ত হয় সে অসুস্থ এবং তার জীবন সংহারী রোগ আছে, এই ক্ষেত্রে যাকাত দিলে আমরা একটু বেশি সওয়াব আশা করতে পারি কিনা, বা বেশি মর্তবা মর্যাদাপূর্ণ হয় কিনা এই দানটা? না, ব্যাপারটা হলো যে অবশ্যই, কারণ এটা নিয়তের উপরে নির্ভর করে। আমরা একটু আগে বলেছি, যখন স্বাভাবিকভাবে একজন ফকিরকে কেউ যাকাত দিল, মিসকিনকে কেউ যাকাত দিল, যাকাত আদায়ের নির্দেশনা প্রতিপালিত হলো। কিন্তু যদি কেউ আত্মীয় দরিদ্রকে দেয়, বিশ্বনবী বলেছেন সওয়াবটা বেড়ে যাবে, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো আর যাকাত আদায় হলো। যদি এখন জীবন রক্ষার জন্য দেয় তাহলে তো অবশ্যই যাকাত আদায় হচ্ছে, আবার জীবন রক্ষার সওয়াব উনি পাবেন। অনেক ধন্যবাদ শায়েখ। যেতে চাই ডক্টর, আপনার কাছে জানতে চাই যে একজন থ্যালাসেমিয়া রোগীর তাহলে লাইফস্টাইল, জীবন ব্যবস্থাপনার পদ্ধতিটা কেমন হবে? হ্যাঁ, যদি তাকে আমরা ঠিকমতো চিকিৎসা সেবাগুলো দিতে পারি, ব্লাড ট্রান্সফিউশন এবং আয়রন চিলেটিং, তাহলে দেখা যাচ্ছে একটা থ্যালাসেমিয়া রোগী স্বাভাবিকভাবে কর্মক্ষম হতে পারবে, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং 50-60 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। কয়েকদিন আগে আমার কাছে একজন আসছিল যার প্রায় 55 বছর বয়স, সে ভালোই আছে, মাঝে মাঝে তার ব্লাড লাগে, আয়রন চিলেটিং ওষুধ নিতে হয়। তো এই জন্য জীবন ব্যবস্থা ডাক্তারের পরামর্শে থাকতে হবে, প্রয়োজন যখন যেটা সেইভাবে চিকিৎসা নিতে হবে।
অনেক ধন্যবাদ ডক্টর খান, ধন্যবাদ শায়েখ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা থ্যালাসেমিয়া যে কথা বললাম, ব্যবস্থাপনা যে আমরা দেখলাম যে এই রোগটি চিকিৎসাযোগ্য, নিরাময়যোগ্য না, সারা জীবন বহন করতে হয় এবং বহন করবার কারণে আমাদেরকে নানাভাবে একটা বিরাট খরচ পোষণ করতে হয়, বহন করতে হয়, যেটি করা অনেকের পক্ষেই সম্ভব না। রমাদান চলছে, আমরা অনেকেই যাকাত আদায় করে থাকি। আমাদের শায়েখ বলেছেন আমরা যদি এমন কোনো প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে যাকাত দিয়ে থাকি এই কাজের জন্য, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা করবার জন্য, আমরা নিশ্চিত হয়ে নিব যে তারা যাকাতটি সঠিকভাবে যথাবিধি ব্যবহার করবে কিনা। যদি নিশ্চিত হতে পারি তাহলে এখানে দান অন্য কোনো সাধারণ ফকির বা মিসকিনকে দানের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হবে, যেহেতু এখানে একজন ফকির এবং মিসকিনের হক আদায়ের পাশাপাশি আমরা একজন অসুস্থ রোগীকে জীবন রক্ষার ক্ষেত্রে সাহায্য করছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় প্রায়োরিটি, আমরা আলোচনায় শুনেছি, শরীয়তের প্রথম প্রায়োরিটি হলো মানুষের জীবন রক্ষা করা। আসুন এই রামাদানে আমরা আল কোরআনের এই শিক্ষা গ্রহণ করে এই চিন্তায় চিন্তিত হই, এই দীক্ষায় দীক্ষিত হই, এই সিদ্ধান্ত উপনীত হই যে আমরা আমাদের দানকে, সাদাকাকে, যাকাতকে যত বেশি সম্ভব মানব কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে আমাদের দান দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় হবে, সফল কাম হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। শেষ করছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।